পড়েছে শিল্পাঞ্চলটি। সংস্কারের উদ্যোগ নিলে ঘুরে দাঁড়াতে পারে সংস্থাটি, এমন আশার আলো দেখেন অনেকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পিরোজপুরের নেছারাবাদের কৌরিখাড়া এলাকায় 60-এর দশকে অর্ধশত কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত বিসিক শিল্পনগরীর যাত্রা শুরু হয় কয়ার নামের একটি প্রতিষ্ঠান দিয়ে। পরবর্তীতে সেখানে বিস্তার ঘটে আরও অনেক শিল্প প্রতিষ্ঠানের। যদিও সময়ের সাথে সাথে যুগোপযোগী পরিকল্পনার অভাব, প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে এখন বন্ধ হতে চলেছে এখানকার বেশিরভাগ কারখানা। এখানে কিছু অনিয়ম কিছু পরোটা আছে, এরা ব্যবসা করতে পারে না, করার চেষ্টা করে কিন্তু করতে পারে না, গার্ড নাই, তারপর মালের যোগাযোগ করতে পারে না। বন্ধ হওয়ার মূল কারণ হলো যোগাযোগ ব্যবস্থা একটা, আর একটা হলো যে আমরা এই যে আমাদের এখানে একটা জেটি নাই। খালটা অন্তত যদি নিষ্কাশন করে খালটা পরিষ্কার রেখে যদি মাল আনা নেওয়া করা যায়, তাতে আমার মনে হয় এখানে প্রতিষ্ঠানের জন্য, এই বিসিকের জন্য অনেক সহায়ক হবে। অভিযোগ রয়েছে বিদ্যুৎ, পণ্য পরিবহনের ল্যান্ডিং জেটি, পানি, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সহ অন্যান্য সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেও কোনো কাজ হয়নি। নেওয়া হয়নি শ্রমিকদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা। শিল্পোদ্যোক্তাদের দাবি সহজ শর্তে ঋণ সুবিধার। মালটা আমাদের মানসম্মত পুরোপুরি হচ্ছে না। যদি আমরা সরকারি কোনো প্রশিক্ষণ বা কারিগরি সহায়তা পেতাম, আর্থিক সহায়তা পেতাম, তাহলে আমাদের এই মাল অনেক উন্নত মানের মানসম্মত হতো। সরকার যদি আমাদের প্রশিক্ষণ দেয়, তাহলে আমাদের আরো অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবো। সমস্যার সমাধানের আশ্বাস দিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের যে ভাড়ানি খালটা আছে, এটাকে সংস্কার করার জন্য আমরা ডিসি প্রধান কার্যালয়ে কথা আলাপ করছি এবং জেটি নির্মাণের জন্য ডিসি প্রধান কার্যালয়ে আমরা এস্টিমেট পাঠিয়ে দিচ্ছি। এইটা অনুমোদন হয়ে গেলে এই ডিসিকের এই যে দৈন্যদশা, এটা অচিরেই সচল বিসিক শিল্পনগরীতে পরিণত হবে বলে আমি আশা করি। 24.70 একর জমির উপর প্রতিষ্ঠিত এই শিল্পনগরীতে বর্তমানে চালু আছে 73টি কারখানা। সরকারের সহযোগিতা পেলে এটি হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম শিল্প সমৃদ্ধ এলাকা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলা টিভি নিউজ ডেস্ক। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাচক গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা নিহত হয়েছে। এ ঘটনায় আহত অপর যুবকের মৃত্যুর গুজবে স্থানীয়রা প্রতিপক্ষের বসত ঘরে অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে। পুলিশ জানায়, নড়িয়া উপজেলার পাচক গ্রামের নাসিরের সঙ্গে তার বড় ভাই মহিউদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দুপুরে বাড়ির উঠানে টিউবওয়েলের পানির লাইন নেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মহিউদ্দিন ভাতিজা নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নাসিরকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় জনতারা মহিউদ্দিনের বসত বাড়ি সহ দুটি ঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দেশ বাংলা একটা বিরতি নিচ্ছি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ঈদে দর্শনার্থীদের পদচারণায় প্রাণ পেল রংপুরের বিনোদন কেন্দ্রগুলো, আধুনিক মানের করার দাবি। কাদের তুলনা করছে? ভালোই তো হলো মনে হচ্ছে, একই কেস। ইনাম ভাই 5টা মিনিট, একটা মিনিটও সময় পাবে না। আমিও তোমাকে বোঝাবো আমি কি। সরি, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। কি হতে চান আপনি, নায়িকা নাকি মডেল? অবশ্যই মডেল। কখন কারো কথা হজম করবে? বউয়ের কথা না শুনে চলতে পারবে? বউ হচ্ছে কি পুলিশ? এরে পুলিশই তো, প্রেসিডেন্ট তো না। আমি ঢাকার বাইরে যাচ্ছি দেখে তুমি আমাকে আটকাতে চাচ্ছ? কারণ আমি চাই না আমার বোন কোথাও গিয়ে যন্ত্রণায় থাকুক। চরম বিনোদন পেয়েছি। তুই ছাড়বো কেন? কোথায় যাচ্ছ বলে যাও আমাকে। আমার কথা বলতে ভালো লাগছে না। কেন লাগছে না? চিৎকার করতে ইচ্ছা করে। রিফা ভাই, নাজনীন চুমকির পরিচালনায় ধারাবাহিক নাটক তিলোত্তমাস দেখবেন প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত 8:30 শুধুমাত্র বাংলা টিভিতে। আপনার কাছ থেকে দাম নিয়ে নিচ্ছে, এখন আসলে আজ বলাবে। দেখছেন, তোমার সঙ্গে এসব বিষয়ে কথা বলতে আমি আগ্রহী নই। এত টাকা দিয়ে কি কিনতে চান?
ফাতিন আমিরের সুখ। কি করেছো তুমি? কি করেছো? বেশি লোভ করে করেছে। আমি এই কেসের শেষ পর্যন্ত যাব। আমি সফল হয়েছি। শুধুমাত্র বাংলা টিভিতে। কাছে আসো, অনেকদিন তোমাকে দেখি না। আমার জীবনটাই কেমন যেন অ্যাবরো হয়ে গেছে ল্যাডামেলা। তোমার জীবনে কোনো সারপ্রাইজ নেই, তুমি চমকে ওঠো না। সারপ্রাইজ পাতি আপনি হয়রান হয়ে যাবেন। মাস শেষে যা পাই তা তো সব এসে চলে যায় তোমার আম্মা জানার হাতে। আম্মা জানার তোমার অফিসের একজনের সঙ্গে তোমার সম্পর্ক আছে। কতদিন তোমার সাথে কাশবনে হাতে হাত ধরে হাঁটি না। আসেন, আমি তো ভিতরে যেতে বলিনি। তাইলে আপনাকে জান বলেছি। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। লাইনচ্যুত হওয়ায় 2.5 ঘন্টা পর সকাল 10:30টার দিকে রাজশাহী ছেড়েছে খুলনাগামী মহানন্দা ট্রেনটি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় সকাল 8টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে মহানন্দা ট্রেনটি খুলনা যাচ্ছিল। এ সময় রাজশাহী স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে উঠতে গেলে মহানন্দার একটি বগি লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় কেউই হতাহত হয়নি। সকাল 10:30টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেনটি আবারও খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় অন্য কোনো ট্রেনের শিডিউল ভাঙেনি। ঢাকা সহ অন্য রুটের ট্রেনগুলো পূর্বমুখী হয়ে 2, 3 ও 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলাচল করে। ঈদে জমজমাট রংপুর মহানগরীর বিনোদন কেন্দ্রগুলো। দর্শনার্থীদের পদচারণায় যেন প্রাণ ফিরে পেয়েছে স্থানগুলো। নগর জীবনের ব্যস্ততা ভুলে পরিবার পরিজনদের নিয়ে অনেকে মেতে ওঠেন উৎসব আনন্দে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঈদের ছুটিতে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে হই হুল্লোড় আর ঘুরে না বেড়ালে যেন অপূর্ণতা থেকে যায়। তারই প্রমাণ মেলে রংপুরের বিনোদন স্পটগুলোতে। নানা বয়সী মানুষের আনাগোনায় মুখর এখন জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র। নগরীর চিড়িয়াখানা ও তাজহাট জমিদার বাড়ির সাথে পরিচিতি বাড়াতে বিভিন্ন এলাকা থেকে ঈদের ছুটিতে বেশি ভিড় করছেন বিনোদন প্রেমীরা। পাশাপাশি সুরভি উদ্যান, চিকলি পার্ক, প্রয়াস বিনোদন স্পটেও বেশ উচ্ছ্বসিত হয়েই ঘুরে বেড়াচ্ছেন নানা বয়সী মানুষ। শিশুদের বিনোদনের জন্য যদি পার্কের ব্যবস্থা করা যায় এবং খেলাধুলার কোনো ব্যবস্থা করা যায় তাহলে আরো ভালো হবে। বিনোদনের যে জায়গা সেই তুলনায় মানে রংপুরের লোকের চেয়ে অনেক কম, তো সেই তুলনায় চিড়িয়াখানাটা অনেক আকর্ষণীয় হইতো। তো সেই তুলনায় রংপুর চিড়িয়াখানা বলা চলে হাতে গোনা কয়েকটা পশু পাখি আছে। তবে তাজহাট জমিদার বাড়িতে সংরক্ষণ এবং নিরাপত্তা সংকটের অভিযোগ করলেন ঘুরতে আসা অনেকেই। চিড়িয়াখানার পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তাজহাট রাজবাড়িতে একটা ঐতিহ্যবাহী এটা একটা ইমারত, এখানে সংস্কারের অভাবও আছে এবং বিভিন্ন জায়গায় দেখলে অপরিষ্কার। রংপুরবাসীর জন্য, রংপুর শহরবাসীর জন্য রংপুরে আরো বিনোদনের প্রচুর ব্যবস্থা হওয়া দরকার। অভিযোগ স্বীকার করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়ার কথা জানালেন কর্মকর্তারা। শিশুদের জন্য বিনোদন যেগুলো আমরা করছি এর চেয়ে আরো যদি কিছু ডেভেলপ করা যায় তাহলে শিশুদের বিনোদনের জন্য হবে আর কি। আমাদের রংপুরে বাংলাদেশের চিড়িয়াখানা 2টা চিড়িয়াখানা সরকারি, তার মধ্যে রংপুরে একটা চিড়িয়াখানা, ঢাকা একটা চিড়িয়াখানা। ঈদের নির্মল বিনোদন যেন কোনো কারণেই নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার দাবি জানালেন ঘুরতে আসা দর্শনার্থীরা। বাংলা টিভি নিউজ ডেস্ক। রংপুর আদালত চত্বরে পুলিশের হাতে 21শে টেলিভিশন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক লাঞ্ছিত করার প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা। সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় সাংবাদিকরা জানান, বুধবার আদালত চত্বরে 21শে টেলিভিশনের লিয়াকত আলী বাদল ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নজরুল ইসলাম রাজুর উপর পুলিশ সদস্যরা অশোভন আচরণ ও হামলা চালায়। কিন্তু পুলিশ প্রশাসন ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লাঞ্ছিত সাংবাদিকদের হেনস্থা করার চেষ্টা করছে। শনিবারের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে রোববার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তারা।
অপরাধ দমনে বরিশাল শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো ক্লোজ সার্কিট ক্যামেরা কোনো কাজেই আসছে না। চালুর 3 মাসের মধ্যেই অচল হয়ে পড়েছে বেশিরভাগ ক্যামেরা। এই অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরিশাল শহরবাসীর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় এবছরের এপ্রিলে স্থাপন করা হয় 261টি সিসি ক্যামেরা। উদ্বোধনের পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের হলেও নিয়ন্ত্রণের তো পায় পুলিশ। অভিযোগ রয়েছে এতে ব্যবহৃত 80 ভাগ তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পাশাপাশি বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে বিকল হয়ে গেছে অনেকগুলো। নগরবাসীর নিরাপত্তাজনিত কারণে নিরাপত্তা নিশ্চিত করার কারণে বরিশাল নগরীতে সিটি কর্পোরেশন উদ্যোগে 25টি স্পটে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আজকের মুখ থুবড়ে পড়ে আছে সিসি ক্যামেরাগুলো। মুখ থুবড়ে পড়ে থাকার ফলশ্রুতিতে আজকের আমাদের এই যে দুর্ভোগ, নামে মাত্র উদ্বোধন, কোনো কাজে কাজ হচ্ছে না। এবং আমাদের জানা মতে সিটি কর্পোরেশনে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষ আছে কিনা তাও আমাদের জানা নেই। তবে শিগগিরই এগুলো সচল করা হবে বলে জানালেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা। আশা করব যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এটা তাদের অবশ্যই নজরে আসবে এবং তারা এই ব্যাপারটা তাড়াতাড়ি একটা সুরাহায় নিয়ে আসবে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র জানালেন নতুন করে আবারও এই কার্যক্রম শুরু করা হবে। চোরেরা এটা কেটে নিয়েছে, যার জন্য এটা অসুবিধা হচ্ছে। আমরা এটা কালকে আজকে এই তারগুলো ঠিক করে আমরা তাদের কাছে আমাদের কাছে হস্তান্তর করবে, আমরা পুলিশকেও এটা বুঝিয়ে দেব। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে স্থাপিত সিসি ক্যামেরাগুলো কোনো কাজে না আসায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বরিশালবাসী। কর্তৃপক্ষ ক্যামেরাগুলো চালুর উদ্যোগ নেবেন এমনটাই আশা শহরবাসীর। বাংলা টিভি নিউজ ডেস্ক। সন্ত্রাসীদের হামলায় ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছে চট্টগ্রামের অসহায় এক পরিবার। ভুক্তভোগী মোহসেনা বেগমের অভিযোগ, 10ম শ্রেণীতে পড়ুয়া তার মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাদেরকে ভিটে ছাড়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। জানান, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নিজ গ্রাম পশ্চিম শাকপুরায় বুধবার রাতে হামলার শিকার হয় তার পরিবার। অভিযোগ আনেন এলাকায় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে স্থানীয় বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। বলেন, তার বসত ভিটে দখল করতে উঠে পড়ে লেগেছে এক প্রভাবশালী মহল। বুধবার রাতে 10 থেকে 12 জন সন্ত্রাসী তার ঘর ভেঙে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন মোহসেনা বেগম। শেষ করব দেশ বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টেকনাফে আরো 11 রোহিঙ্গার মরদেহ উদ্ধার। উখিয়া ক্যাম্প পরিদর্শনে তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। নরসিংদীতে বিদ্যুৎ স্পৃষ্টে 6 জন নিহতের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর। দাম না পাওয়ায় চামড়া নিয়ে বিপাকে গাইবান্ধার ব্যবসায়ীরা। পানির দরে বিক্রি করতে গিয়ে বাড়ল লোকসানের অঙ্ক। এবং ঈদে দর্শনার্থীদের পদচারণায় প্রাণ পেল রংপুরের বিনোদন কেন্দ্রগুলো। আধুনিক মানের করার দাবি। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় সন্ধ্যার বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।